সাঁতার কাটা হইল শরীয়ত, ডুব দেওয়া মারিফত, তালাশ করা হইল তরিকত, আসল জিনিসটা ফায়ালাওয়ান্ডার নাম হইল হাকিকত। দূরে বল সুবহানাল্লাহ, আরো দূরে বল সুবহানাল্লাহ। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চার মঞ্জিলে একায়া যে বন্দায় করে ইবাদত, ওই ই আল্লাহর বন্দাটায় পায় বেলায়ত, আর ই বেলায়তের ভিতরে হইল নবুয়ত। নবুয়ত আইসে আল্লাহর কুদরত থেকে, আল্লাহর কুদরতে নবীরে বানায়া হিকমত দুহায়া নূর নবীরে এই দুনিয়াত ফাড়ায়া কিছু মানুষ আল্লাহর উলি বানাইবার লাগিয়া এরারে দিয়া কিয়ামত পর্যন্ত ইসলাম চালাইবার লাগিয়া এরার কলবের মধ্যে নবীজি বেলায়ত দান কইরা গেছে। এদেরকে বেলা হয় কামেল ও মুকাম্মেল, পীর ও মুর্শিদ। এরা বুঝে কোরআনের বাতিনি অর্থ, যার জন্য দুনিয়াত লাগছে ফেস। ও বলে যদি একবার বুঝলে তো ফেস থাকলো নয়, বুঝটাও বলে একজাত না দিকে ওই ফেস। তো আপনারা মনের কান লাগাইয়া বসেন কিছু সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল হাবিবুল কারীম। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল কুরআন। قال النبي صلى الله تعالى عليه وسلم ذكر الأنبياء من العبادة وذكر الصالحين كفارة। الحديث। تفسير در منصور في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله محمد مصطفى जाने खुदा को खुदा जाने মুহাম্মদ মুস্তাফা। আমি আর তুমি কিতা জানুন, মুহাম্মদ জানে খুদা কি বস্তু, খুদা জানে মুহাম্মদ রে বানাইছে কি বস্তু। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে। বানুসায় কইছে যার বেটা সে জানে গফরে কিতা জানবে, মনের কথা বাংলে লোকে আমাকে পাগল বলবে। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কু, खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुनिया अलैकुम सलामुनिया হাবিবাল্লাহ। এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। সিলট যাইতে লাগে 8-5 দিন, গাড়ি দিয়া গেলে লাগে 2.5-3 ঘন্টা। জমিন থেকে আসমান পর্যন্ত রকেট যাইতে পারে না,
হেলিকপ্টার যাইতে পারে না, এরোপ্লেন যাইতে পারে না, বৈজ্ঞানিকের কোনো বস্তু যাইতে পারে না। সাদের দেশ আসমান না, সাদের দেশ দুনিয়ার বৈজ্ঞানিকের হাত আছে। প্রথম আসমানে যাওয়ার হাত নাই, জমিন থেকে 500 বছরের রাস্তা। একটা আসমানের হইল 500 বছরের রাস্তা, আরেকটা ফাঁক 500 বছরের রাস্তা, আরেকটা আসমান 500 বছরের রাস্তা। আসমান হইল 7টা, এরপরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে চতুর্দিক দিয়া 70,000 নূরের পর্দা। একটা পর্দা 500 বছরের রাস্তার সমান ফুট। 70,000 নূরের পর্দার বাহিরে আল্লাহর আরশের গেইটে সিদরাতুল মুনতাহার মধ্যে জিব্রাইলের বাসা। ইহানো গাছ একটা বড়ই গাছ, ইটার নাম ওই সিদরাতুল মুনতাহা। ইহানো একটা চেয়ার, সামনে একটা টেবিল। ঘর নাই, বাড়ি নাই, দরজা নাই, জানালা নাই, একটা চেয়ার, সামনে একটা টেবিল, ইটার মধ্যে জিব্রাইল বসার স্থান। এখান পর্যন্ত মেরাজের রাত্রে নবীরে বুড়াকে লয়া গেছে 6 আসমান। 6 আসমান থেকে নিচে রফরফে সিদরাতুল মুনতাহা আরশের 70,000 পর্দার গেইটের দরজার মধ্যে। ইহান থেকে যখন জিব্রাইল নামছে, জিব্রাইল কয় নবী গো, আগার এক সারে মুয়ে তোর বরফরাম, ফুরুগে তাজাল্লি বসু জাত ফরাম। সুবহানাল্লাহ কইনা। ইসেটা লেখছে বুয়েস্তা কিতাব, ফারস্য দেশের ফার্সি কবি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। শেখ সাদি কইতাছে বুয়েস্তা কিতাব যে নবীরে লয়া বুড়াকে সিদরাতুল মুনতাহার স্টেজ গিয়া কইতাছে, নবী গো আমার ভ্রমণ শেষ, ইখানো আমার ঠিকানা, এর একটা চুল পরিমাণ উফরে গেলে আমি জিব্রাইলের 600 ডেনা আছে নূরের সব জ্বল্লা পুইরা ছাই হয়ে যাব। ফুরুগে তাজাল্লি বসু জাত ফরাম, আল্লাহর নূরের তাজাল্লি আমার সব পর পুইরা ছালি হয়ে যাব। জিব্রাইলের কিন্তু 600 ডেনা নূরের, কি এর কিসের যাইতো কই আল্লাহর নূরের জগত। জিব্রাইল নূরের, জিব্রাইলের ফাঁকাও নূরের, অন্য কি কি এর কথা বল না। জিব্রাইলে কইতেছে ইহান পর্যন্ত আমার সফর শেষ। নবী ডাক দিয়া কয়, ও জিব্রাইল, ও রফরফ বুরাক, তোমরা ভ্রমণের ক্ষমতা, সফরের ক্ষমতা, শক্তি যেখানে শেষ, আমি নবীর সফরের ক্ষমতা খালি শুরু। সুবহানাল্লাহ ওস্তে কোনারো। যেখানে রফরফ বুরাক জিব্রাইলের সফরের ক্ষমতা শেষ, এখানে নবীর সফরের ক্ষমতা শুরু। নবীরে আগে নাবন পাল্লা দিয়া, এরপরে আল্লাহরে চিনবেন, এর আগে আল্লাহরে চিনতেন না। আল্লাহরে পাইবার, নাববার, চিনবার, বুঝবার পাল্লা হইল নবী। নারে তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে, মিলাদুন নবী যেখানে। সেই জন্য হাদিস কইতাছে, মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কু
খুদা দানে মোহাম্মদ মুস্তাফা। ওখানে আপনারা একটা প্রশ্ন রাখি, আরশ পর্যন্ত গিয়া কি নবীর মেরাজের সীমানা শেষ? মেরাজ কি আরশও আল্লাহর আরশও করছেন না? বাড়া করে বুঝুন, আরশের সীমানা ৭০,০০০ পর্দার ১২ ওই জিব্রাইলের ঠিকানা। ইহান থেকে ৭০,০০০ নূরের পর্দা বাইরে আল্লাহর আরশ, এরপরে কুরসি, এরপরে লৌহে মাহফুজ, লৌহে মাহফুজের মধ্যে আল্লাহর কুদরতি কলম, যেই কলমে আল্লাহর সৃষ্টি জগতের সৃষ্টি আল্লাহর কুদরতি হাতে লেখছে, যেই কলমে লেখছে মুসা নবীর বাউন্ডারির এরিয়ার ভিতরের বাদশার ছেলে মেয়ে নাই, বাদশার রাজার ছেলে মেয়ে নাই। মুসা নবী আল্লাহর সাথে ডাইরেক্ট রেগুলার ডেলি প্রতি রোজ ৯০,০০০ কথা কত তুর পাহাড় দাঁড়ায়। আমরা কি জীবনে দিন কথা কইছি? ৯০,০০০ কথা রোজ কইত। সানো আমার দ্বারে তোমার আগে কইলাম বলে আমার রং সাজাও লাগবো। জল লই আওয়াজ করতেছে এত ১০ দিন ধরে, শৈল্য জ্বর, এর পরও মানুষে বুঝে না। জ্বর সর্দি খাস লই ওয়াজ করি, মানুষের দেখায় আমার এই অবস্থা, কতদূর ওয়াজ করার লাগতো না, স্টেজে বয়ে থাকবে। আমি আমার রূপ আছে, রূপ দেখ কেমন খাইব? আমার তো শুনলে রূপও নাই, গুছও নাই। তো আলবাইতে গেলে বালা রং এবং শৈল বুঝ লাগে না, যে গুরুডার শৈল তেজ আছে এটা পুষা উল্লা ফাগুনও লাগে না, কৈর উল্লা ফাগুন লাগে না, এটা দেখ করলই গুটি দেয় বলে। কিন্তু কুরবানি দিতে গেলে বাসে কুন্ডার শৈল বুঝ বেশি। সিলেটেরও কইছিলাম আপনারা আসুন, আমার কি কুরবানি দিবাই? কোন আমি এসব কুরবানি দিব কেন? কুরবানি তো গরু দেই, আপনাকে কুরবানি দিব না। আপনারা মুস্কি আসুন আমার হালাত দেখা, হালাত আমার তো কুরবানি দিতে কথা না শুনতেন, কথা কইতে তো গুস্ত লাগে না, রুহের শক্তি বাড়ে আল্লাহর ইবাদতে, নবীর মহব্বতে, আর শরীরের গুস্ত বাড়ে দুনিয়ার হালাল আর হারাম খাদ্যর দ্বারাতে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কথাটা ঠিক নেই? ডাক্তারের দ্বারা গেলে মুড়া ডাক্তার চাই হই, আর ফির ধরতে গেলে আল্লাহকে বেড়ার দ্বারা যাই হই। আল্লাহর ওলিদের খাদ্য ৩টা, কম খাইব, কম ঘুমাইব, দুনিয়ার পয়সা আলাপ কম করব। এই ৩টা খাদ্য ছিল আল্লাহর ওলিদের। কথা বুঝাইছে না? হাদিসটা পরে হয়ে যাবে। আল্লাহ ওয়ালাদের খাদ্য ৩টা, কম খাইব, কম ঘুমাইব, দুনিয়াদারি আলাপ কম করব। আর দুনিয়াদার যারা যত কথা আছে সাহেবলি কইলি তো উনি লোক শোনাইছে না? এক দোকানে খাইব দুধ চা, কইব তোমার ভোট দিব। আরেক দোকানে গিয়া খাইব রং চা, তোমার না দিল আর খার দেব। আরেক দোকানে গিয়া খাইব কলা, কেক। আরেক দোকানে খাইব, অত লম্বা কথা যাইতাম না। আমার কথা হইলো আমরা এটা ব্যবসা, এটা হইলো আমরা অভ্যাস, স্বভাব, অভ্যাস। এক জাত লোক হইলো দুনিয়াদার, আরেক জাত লোক হইল তারেকে দুনিয়া, দুনিয়ারে তালাক দিছে। এই জন্য আল্লাহ কইছে মুমিন, মুসলমান, মুত্তাকিন, পরহেজগার, ইমানদার যারা, তাদের জন্য দুনিয়াটা হইল জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ।
ওয়া জান্নাতুল লিল কাফিরিন, কাফেরের জন্য, বেঈমানের জন্য, বেদিনের জন্য, মুনাফিকের জন্য, মুশরিকের জন্য এই দুনিয়াটা হইল বেহেশত। যতদিন থাকে ততদিনই সুখ কইরা যাইব, মরার পরই জাহান্নামে ঢুকবো। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল। আরশে আযিম থেকে, আরশে আযিম থেকে জাহান্নাম জান্নাত পরিদর্শন করিয়া দেখিয়া আরশে আযিমের মধ্যে 2 রাকাত নামাজ হইছে, নবীজি ইমাম হইয়া পড়াইছে। 2,23,999 জন পয়গাম্বর মুক্তাদি হইছে, আমরা নবী ইমাম হইছে। নামাজ পড়িয়া এরপরে বেহেশত দুজক দেখিয়া আল্লাহর আরশ থেকে উপরুজু গেছে 2-4-5 মাইল হইব মনে হয়, কথা কয় না। আরে মিয়া রেকর্ডের যুগ, এখন রেকর্ড করো। সাহাবারা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশ গেছেন, আরশ থেকে আরো উপরে গেছেন, এখানে বুরাকও গেছে না, রফরফ গেছে না, রকেট নাই, হেলিকপ্টার নাই, এরোপ্লেন নাই, কোনো যানবাহন নাই, গেছেন কেমনে? নবী জবাব দিছে আল্লাহ নিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কুলো করে নিছে, কথা বুঝুননি আমার? নবী কইতেছে আমার এখান থেকে আল্লাহ নিছে লামাকান। লামাকান শব্দটার অর্থ কিটা? যেখানে গন নাই, বাড়ি নাই, চেয়ার নাই, টেবিল নাই, উপর নাই, নিচ নাই, ডান নাই, বাম নাই, সম্মুখ নাই, ফাসল নাই, এই জায়গাতে আল্লাহ। আর নিচে কারে? যিনি রাসূলুল্লাহ। কেমনে নিছে আল্লাহ? কয় নিছে আমারে আল্লাহ। কয় কেমনে নিছে? কয় আল্লাহ ডাক দিছে উদুনু মিন্নি। রেকর্ড করেন, কাগজে লেখেন। আল্লাহ কইছে উদুনু মিন্নি, ও বন্ধু আরো দাঁড়াও। একবার কইছে 70,000 বছরের রাস্তা উঠে গেছি। এই শব্দটারে একবার কইছে আল্লাহ, আমি 70,000 বছরের রাস্তা উঠে গেছি। শব্দটারে আল্লাহ কইছে 70,000 বার। ওহন দুনিয়ার ক্যালকুলেটর আইনা অঙ্ক কইরা দেখুন, আরশ থেকে কত কোটি বছরের রাস্তা উঠে গেছে। ইহানো গিয়া আল্লাহর রাসূল একানো বইছে। আদনা আও আদনা ফাকানা ফাতাদাল্লা কাবু কাউসাইন। সুবহানাল্লাহ কইন। আল্লাহ কুরআন কইতেছে, আমি আর আমার রাসূল এত নিকটে, এত দাঁড়ে দাঁড়ে বইছি, গুলাইলার সিলা বিয়া করলে 2টা মাথা দূর দূর থাকে, এর থেকে আমি আর আমার রাসূল আরো দাঁড়ে বইছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা সেখানে আসুননি, বিশ্বাস আসেনি। আরে বিশ্বাস বাংলা শব্দ, আরবিতে ঈমান। ঈমান রই বাংলাতে বিশ্বাস কয়। ঈমান আছে যার, বিশ্বাস আছে যার, আল্লাহ বন্ধু তার। এই জন্য আল্লাহ কয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমার বন্ধুর গোলাম তারা আমার দুষ্ট। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। তুমি আমার বান্দা হইয়া আমার নবীর ইত্তেবা করবা, আমি তোমার দুষ্ট হয়ে যাব। আমি দুষ্ট হওয়ার পরে তোমার জীবনের আগিলা পিছলা, ছোট বড়, জানা অজানা, সগীরা কবিরা যত গুনাহ আছে, আমার বন্ধুর ঘনিষ্ঠতার খাতিরে আমি আল্লাহ মাফ করে দেব।
ভাইও আজকে যারা মাহফিল আইছেন রাত বাজে মনে হন 10টার উপরে 10:30 আজকে রাত 10:30 পর্যন্ত যারা সুস্থ আছেন কালকা রাত 10টা বাজা পর্যন্ত যে সুস্থ থাকবেন এটার কোন দলিল আছে? কথা কোন? 1 2 নম্বর হইল আজকে যে প্যান্ডেলের ভিতরে মাটির উপরে আসুন কালকা কি মাটির উপরে থাকবেন না কবরও থাকবেন এটার দলিল আছে নি? যদি আজকের মাহফিলটা কের জীবনের শেষ মাহফিল হয় আগামী দিন কই থাকবেন? ওগুলো তুমি কয় না। আল্লাহ আয়াত বাড়াইয়া দোয়া করি যদি আগামী দিন কেউ মারা যান রাত কই থাকবেন? কবর। আজকে রাত বড় বিবি আর স্বামী একটা লেপের তলে একটা তুষকের উপরে একটা বালিশের মধ্যে দুইজনের মাথা যদি সন্ধ্যার আগে আগামী দিন কবর যান সেই বিবিও আপনার কবরে যাবে না। যাইব? ফুট যাইব? জি যাইব? বাপ যাইব? মা যাইব? ভাই বোন যাইব? বন্ধু বান্ধব যাইব? সবাই ফাইরা মাটি দিয়া টাইট কইরা কবর তুইয়া যার যার বাড়ি পুরা খুদাল লইয়া যাইব। নবী কিতা কয় আজকা যে মাহফিল বইছেন নবীর দুরূদ পড়বেন নবীরে সালাম দিবেন আল্লাহর কোরআন শুনবেন নবীর হাদিস শুনবেন পরকালের আলোচনা শুনবেন জান্নাত জাহান্নামের খবর লইবেন। আগামী দিন রাত্রে যদি কবর যাইয়া একলা থাকবেন কেউ নাই নবী কয় উম্মত রে সব দিয়ে গেছে গা তোরে মাটির তলে তোয়া আমি তো মদিনায় থাকতে পারলাম না আমি নবী বাংলাদেশের আসুরাইলের কবরে আব্দুর রহিম তুই কতর কবরে আমি নবী উপস্থিত হইয়া গেলাম। আরে তাকবীর আল্লাহু আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জিন্দা নবী যেখানে ভাইরা আমার নবী যে কবর আইবার ক্ষমতা আছে এটা বিশ্বাস আছে আইব এই জন্যই আমরা কই বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। আর কেউ যাইতো না রে ভাই সব পড়া 10টা মাস যে মা উদর রাখে ই মাও সিলাই বটি হই কিন্তু ইহো তো হইতো না বলে আমার ভূতের সাথে একটা রাইত আমার কবর তুই আও হইব হইতো না। তো যদি সব পড়া ওই যোগ্য সমস্যা নাই দুইজনের সাথে নেওয়া লাগলো কয়জন দে? দুইজন দে ইমান আর আমল ইমান আর নেক আমল এই দুইটা জিনিস যদি সাথে খবর নিতার আল্লাহর রাসূল আপনার সাহায্যকারী হবে। কেউ না যাক সমস্যা নাই। আপনার যদি 10 লক্ষ টাকা ব্যাংকে থাকে 1 টাকা দিব 1 টাকা দিত 10টা ফুট কাটলে একটা আপনার কবরও যাইতো না। আপনার 100 খানি ক্ষেত থাকলো আপনার ক্ষেতের খবরও দিত না খবরও দিব এজমালি গুস্তান যেখানে ধনী গরিব বেডা বেডি সুডু বড় এই গুরুস্থান আমি যে আপনারা দাফন করব আপনি যে 1200 টাকা গুড়া লুঙ্গি পিনতেন এটা পরনো রাখতো না সাদা একটা মার্কিন লাগায়া কবর শোয়াইব যে গুঞ্চিটা কবর তাহে কমর তাহে
এরাও খাইতে রাখতে লাগবে। আমরা হইলাম মুসাফির, কেউ দুনিয়ার থাকতো না। একদিন না একদিন, 2 দিন আগ পরে কবরে যাইতেই হবে। যারা জিন্দা আছি একদিন মরতে হবে, কবরও যাইতে হবে। কবরের জিন্দেগির পরে আসরের মাঠও আল্লাহ তুলবো হিসাব নিকাশের জন্য। ঠিক না বেঠিক? কিতা হিসাব দিবেন কোন চাই? আচ্ছা, মাল দেবে কিনা করতে শুন, ইতানের হিসাব দিবেন না। পুঞ্জি দিয়ে মহাজনে দিয়া দিছে, এই পুঞ্জি দিয়া কি কারবার করছেন এটার হিসাব দিতে হইব। আপনার মাথার থেকে পাও পর্যন্ত এই বডিটার ভিতরে যতটা অলংকার, এটা কার বানাই? আল্লাহর বানাই। যে রুহুটা ইদারে দেখাও যায় না, ধরাও যায় না, আন্দাজও করা যায় না, নাকি জীবনে দেখছেন? দেখা যায় না। এই জন্য হাসান রাজা কইছে, খাসার ভেতর ওসিন পাখি কেমনে আসে যায়, ওরে ধরতে গেলে দে না ধরা, তাকে জানি কোন জায়গায়। খাসার ভিতর ওসিন পাখি কেমনে আসে যায়, 24,600 বারে নিত্য আসা যাওয়া করে, কেবা তারে চিনতে পারে সে কোন জনায়। খাসার ভিতর ওসিন পাখি কেমনে আসে যায়। দুধ কলা খাওয়াইলাই না জীবন, দামি দামি সাবান দিয়ে এদের মোরা গোসল দিলাই, সুন্দর সুন্দর কাপড় পরলাই, আরামের বিছনাত ঘুমাইলাই, কত যত্ন করলাই। এই পাখিটা খাঁচার ভিতরে থাকনে ইডারে দুধ কলা খাওয়াইতেছেন, কিন্তু যাইবার সময় আপনারা কয়া যাইতো না, আপনারা কয়া যাইতো না, আনা কৌনই যাইত। আইসে একদিন, যাবে একদিন। আল্লাহর হুকুমে আইসে, আল্লাহর হুকুমে চলে যাবে। আপনার হুকুমে আইসে না, আপনারে দিগাইতো না, যাইবার সময় কইও যাইতো না। এখন যদি আল্লাহ যে পুঞ্জি দিয়ে আমরারে ফাটাইছে, এই পুঞ্জি দিয়া ব্যবসা কইরা লাভবান হইয়া মহাজনের দন বুঝাইয়া অবশিষ্ট অংশ আপনি লইয়া জান্নাত যাইতেই বজুরে কোন সুবহানাল্লাহ। বাজারে যদি 10,000 টাকা লইয়া যায়, সারাদিন ব্যবসা করিয়া বাড়িতে ঘুমাইবার আগে হিসাব করবেন 10,000 টাকা নিছিলাম, ব্যবসা করিয়া কত লাভ হইছে, কত খরচা করছি, কত লইয়া বাড়িতে আইছি, হিসাব করিয়া ঘুমাইবেন। কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুমাইবার আগ পর্যন্ত একদিন হিসাব করছেন নি যে আজকা কয়টা নেক করছি আর কয়টা ভাব করছি? এই হিসাবটা করছেন? এই জন্যই তো হিসাব দল হইতাছে, খাতাটা বড় হইব। 50,000 বছরে একটা দিন হইব, ইডার নাম হাসরের মাঠ। জোরে কোন সুবহানাল্লাহ। 50,000 বছরে একদিন। ওই দিন সব মানুষের জীবনের হিসাব করাক্রান্তি দিতে হবে। কয়টা নেক করছেন, কয়টা পাপ করছেন, কিতা লইয়া আইসলেন, কিতা করছেন, কিতা লইয়া যাইবেন, হাসরের মাঠও কিতা লইয়া উঠবেন, ইডার হিসাব দিতেইব। মনে মনে কি কল্পনা করতেছেন, কারে ঠগাইছেন, কারে দিতাইছেন, কারে বালা পাইছেন, কার মন্দ গাইছেন, কার ক্ষেত্রে লাইল খারছেন, কারে ঠগাইছেন, কারে কিতা করছেন, ইতার হিসাব ফিরিস্তারা লেখতাছে। আসরের মাঠও আমল নামা আপনার হাতে দিব, আপনারটা আপনি পড়তে পারবেন, কেউ হইরা দেও না, আপনি হিসাব করবেন, হিসাব দিতে হইবেন। যদি হিসাব দেওয়ার লাগে ব্যস্ত যাইবার আশা করতে না,
আল্লাহ যদি দয়া করে মাফ না করে যেরকম চৌহান কেমনে হিসাব দিবেন কোনচান জায়গাটা কিরকম এখন জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য 12টা মুখের মধ্যে একটা মুখ নিচুজু 11টা মুখ উপরুজু আসরের দিন মানুষের মাথার আধা তুফরাইব সূর্য জমিন তামা রইব এর মাঝখারও মানুষ কারা থাকবো মগজ গল্লা আডু পানি কোমর পানি গলা পানি সাঁতা রইব এর মরণ আর নাই এই জায়গাকার ওই হিসাব দেওয়া লাগবো তো সমস্ত নবীগণ হাসরের ময়দানের ভয়াবহতা দীক্ষা আল্লাহর সামনে গিয়া দাঁড়াইবে সুবহানাল্লাহ কইব দাঁড়ায় কইব আল্লাহ আমরাও তো নবী বানায়া পাঠাইছিলা আমরা তো কোনো গুনাহ নাই আল্লাহ কইব না তোমরা তো বেগুনাহ নবীগণের তো কোনো গুনাহ নাই কত খোদা আমরা এই গরমের দিন ময়দান থাকা গীতা করতাম আমরা পারমিশন দাও আমরা ব্যস্ত জায়গা অযথা আমরা সব অনুষ্ঠান করে গীতা করতাম নবীগণ সবাই হইব আমরা নবী ছাড়া কিন্তু অন্য সব নবীর আল্লাহর দ্বারা হইব আমরা পারমিশন দাও অর্ডার দাও ব্যস্ত জায়গা আমরা এই কঠিন দিন কষ্ট করে গীতা করতাম আমরা তো কোনো পাপ টাপ করছি না তো আল্লাহ কইব তোমরা পারমিশন দেই পারমিশন লইয়া জান্নাতের গেইট গিয়া জান্নাতের দারওয়ান ফেরেশতারা তো পারমিশনটা দিও পারমিশন দেখিয়া যদি দরজা খুললা দেলায় তোমরা যাইবা এই কথাটা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছে কিতাবটার নাম হলো মাদারেজুন নবুওয়াত কি নাম মাদারেজুন নবুওয়াত লিখছে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনি কিতাবের মধ্যে লিখছে সমস্ত নবীগণ আল্লাহর কাছে দুরাতে হইব আমরা জান্নাতে যাইবার অর্ডার দাও আল্লাহ অর্ডার দিব পারমিশন দিব হেরা কইব আল্লাহ তুমি দস্তত করে দাও তোমার দস্তত ছাড়া তো দারওয়ানের দরজা খুলে দিত না আল্লাহর কুদরতিয়াতে দস্তত করে দিব সিগনেচার করে দিব আর কইব দারওয়ানের টানিয়া দিও দিলে যদি পারমিশন দেখা দরজা খুললা দেলায় তোমরা ব্যস্ত যাওগা সুবহানাল্লাহ কইতেন না ইহান পর্যন্ত আল্লাহ আদব ই কথাটা কইছে না দরজা যদি না খুললা দে কেমনে যাইবা আল্লাহ কইছে দরজা খুললা দিলে যাওগা না দিলে কথা কই না দিলে যাইতারবো আল্লাহ কইছে আমি দস্তত কইরা দিলাম যাও গিয়া তারা তো দিলে যদি দরজা খুলে তোমরা যাইগো তোমরা তো কোনো পাপ নাই তোমরা নবী পয়গম্বর তোমরা যাইগো তো তারা এই পারমিশন সার্টিফিকেট লয়া দারওয়ানের দ্বারে যাইব এই দারওয়ানের নাম হলো রিদওয়ান কি নাম রিদওয়ান কুদ্দুর বড় আমার মতো না তাইনের মতো এক কান থেকে আর এক কান 250 বছরের রাস্তা বেস্তের দরজার দারওয়ান গেটের দারওয়ানের নাম রিদওয়ান তার এক কান্দের থেকে আর এক কান 250 বছরের রাস্তা তারা দুনিয়া ওই সমস্ত নবীগণ সার্টিফিকেট দিব কয় এই সার্টিফিকেটটা দেখো আমরা জান্নাতের দরজা খুলে দাও রিদওয়ান ফেরেশতায় সার্টিফিকেট দেখব দেখা কইব এটা তো বেজাল্লা পারমিশন স্পেশাল না নির্বেজাল না বেজাল্লা পারমিশন দ্বারা জান্নাতের দরজা খোলা যাবে না সুবহানাল্লাহ কইন আরেকটু আস্তে পয়গম্বরগণ কইব ও রিদওয়ান
বালা কইরা দেখো আল্লাহর সিগনেচার আছে। আল্লাহ যে দিছে রিদওয়ানে কইব আমি তো খানা না চৌকে দেহি আল্লাহর সিগনেচার আছে। তো আল্লাহর সিগনেচার দ্বারাইরা স্পেশাল হইছে না, কারণ জান্নাত বানাইছেন আল্লাহ, দান কইরা লাইছে নবীরে। নবী হইল সাব রেজিস্টার, সাব রেজিস্টারের সিগনেচার ছাড়া দলিল কাবিল হবে না। টাকা দেও আর দস্তখত আছে, কিনোয়ার দস্তখত আছে, সাক্ষী ফরমান না বলতে দস্তখত আছে, লেখোয়ার দস্তখত আছে, ই কাগজপত্র সিরিয়ে সারোয়ার মাঠ ফরসা চেক সহ সব সঠিক কইরা টাকা আদান প্রদান কইরা গড়ের ভিতরে গিয়া ঢুকে সব রেজিস্টারে যদি লাল খালি দিয়া সিগনেচার না দে দলিলদার দাম 2 আনাও নাই। ঠিক না বেঠিক? আসমান বানাইছে আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ, আরশ বানাইছে আল্লাহ, কুরসি বানাইছে আল্লাহ, লৌহ বানাইছে আল্লাহ, কলম বানাইছে আল্লাহ, জান্নাত বানাইছে আল্লাহ, জাহান্নাম বানাইছে আল্লাহ, কাউসার বানাইছে আল্লাহ। কুদরত হইল আল্লাহর, জান্নাত হইল আল্লাহর, জাহান্নাম আল্লাহর, 18,000 মাখলুকাত আল্লাহর, 80,000 আলম আল্লাহর। আলম হইল আরবি শব্দ, বাংলা হইল বিশ্ব। সুবহানাল্লাহ কইন। বিশ্ব হইল 80,000, ইডারে আরবিতে কয় আলম। 18,000 আলমের রব হইল আল্লাহ, রহমত হইল রাসূলুল্লাহ। আলম 1 বছর, আলামিন বহু বছর। আল্লাহ হইল রাব্বুল আলামিন, 80,000 আলমের রব। আর রহমত হইল আমরা নবী। রাব্বুল আলামিন সমস্ত আলমের রব আল্লাহ, আর আমরা নবী রইল রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যত আলমের রব, ওতলা আলমের রহমত হইল আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীগণ কইব আল্লাহ দস্তখত কইরা দিছে, দরজা খুলতা না, কোনা এটা তো সাব রেজিস্টারের সিগনেচার নাই। সব ঠিক আছে, সাব রেজিস্টারের সিগনেচার নাই, দলিল লেখা যা টাকাটা জলো গেছে গা। যে বেটার কেট ই বেটা গিয়া আলদুল্লে, আপনি যদি গিয়া কোন আমি টাকা দিলাম, গাড়টা দূরে বিদায় দিব, এখান থেকে যা দলিল লিয়া গিয়া লা ইলাহা কইনা, লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ কিটা? লা ইলাহা ইল্লাল্লাহর আসল অর্থ হইল দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ কি? দাবি। কিসের দাবি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, এটা আমরা দাবি করলাম। এ বন্দের কেন্না কেটটা আমার, কেন না আমার? আমার শব্দটার অর্থ কি? দাবি। ই কেটটা আমার, এর অর্থ হইল দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। জীবনে দেখছেন নি? কথা কই না কেন? দীক্ষা কইছ যে আল্লাহ আমার, দেখছেন? তে দলিল দেন।
আল্লাহর কুরআনে দেখছেন ডাহানা কইলাটা জান্নাত না জাপান না লন্ডন না আমেরিকা না সৌদি আরব ওরগল দুনিয়ায় মাইরা দুনিয়ার নবী দেখানো মধ্য জায়গা যেটার নাম বাইতুল্লাহ আল্লাহর ঘর এই ঘরটার ভিতরে গিয়ে আমায় আয়া দলিল দেন বিলা আল্লাহর আমি দেখাইছি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ দাবি আমার আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই এটার দলিল লাগবো নি এই দলিল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল কইছে আল্লাহর পরিচয় আমি বিশ্বাস করে মেনে লইছি এতে বোঝা গেল রাসূল আল্লাহরে দেখেই কইছে আল্লাহ ছাড়া কেউ নাই আমি বিশ্বাস করে লাইছি আমি ঈমানদার আমি মুমিন এই মুমিনরা রে আল্লাহ কুরআনে বারবার কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত নামাজ পড়ো যাকাত দাও দুরূদ পড়ো মিলাদ পড়ো কিয়াম করো বিবিরে পর্দার ভিতরে রাখো মা বাবার খেদমত করো সত্য কথা কও মিথ্যা কথা ছাড়ো হালাল রিজিক খাও হারাম থেকে বিরত থাকো বারবার কোরআনে ডাক দিছে কারে মুমিন রে জুড়ে কই সুবহানাল্লাহ মুমিন কারা আল্লাহরে না দেখা নবী জবানে শুননা নবীরে মান্না আল্লাহরে না দেখা যারা বিশ্বাস কইরা কইছে আমার আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই এর নাম হইল মুমিন এই মুমিনদের আল্লাহ কোরআনে বারবার কইছে নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও সত্য কথা কও হালাল রিজিক খাও বিবিরে পর্দার ভিতরে রাখো মানুষকে ঠকায়ো না মানুষের মনে আঘাত দিও না এবং না প্রবেশ কম করো না বন্ধ গেলে কেটে লাইলো লাঙ্গুল ধরো না না বলে 18 আনা অন্য না 14 আনা দিও না সুদ খায়ো না ঘুষ খায়ো না এরপরে কইছে মুসলমান না হইয়া মইরো না সুবহানাল্লাহ কইতেন না মুমিন যদি হইয়া থাকো মুসলমান না হইয়া মইরো না তে মুসলমানি অর্থ কিটা সত্য কথা কও হালাল রিজিক খাও সুদ ঘুষ খায়ো না মিছা কথা কইও না মা বাবার মনে কষ্ট দিও না বিবিরে পর্দার বারে দেবের লাগি দিও না মানুষের মনে আঘাত দিও না নাইপা মানুষরে কম দিও না কেতে লাল ভাঙ্গো না নমাজ চাইরো না রোজা চাইরো না এগুলো হইল মুসলমানের সংজ্ঞা এই সংজ্ঞাগুলি আদায় করো মুমিন যখন হয়ে গেছো গা মুসলমান হইয়া খবর হও একজন মুসলমান রে একটা পাল্লা তুললে 7 আসমান 7 জমিন আর এক পাল্লা তুললেও মুসলমানের পাল্লাটা বার হইব মুসলমানের দাম আছে আমরা এখন মুসলমান জানি গুরু খাইবার মুসলমান গুসইবান কইলে গুরু একটা যাব ওইরা মুড়ো দেখুন না ক ঘন্টা লাগে আমরার মুড়ো গুরু 2টা যাব হলো 10টার পরে নামাজ পড়িয়া কোরআন শরীফ পড়িয়া ওজিফা পড়িয়া 9টা বাজলে বাইরিলে জানে গুস্ত চাইলেও গিয়া দি খালি রক্ত যত মোটা গুরু ডুইও নমাজের পরে ওজিফা পড়া কোরআন শরীফ পড়া 9টা বাজে বাইরে গেলে গিয়া দেখি রক্ত এবে গুরু নজব করছেন বেটা কহুদ রখন গুরু গুস্ত মনে হয়ে গেছে গা ছাড়ো আমি তেবা লইছি তা আমি তো সম্মতি আইছি তো যদি বাচ্চা দেখুন গিয়া যারা গুরুটা খাইছে মনে ফজরের নামাজ পড়ছে না
যারা গুরুর গোস্ত আগে নিছে মনে হয় এরার সুদের টাকা ছাড়া গরু একটা নাই, সুদের ব্যবসা ছাড়া আর কোনো ব্যবসা নাই। ঘুষই না। আমিও বাজারের মসজিদে ইমামতি করি 3 তালা বড় হল, কিন্তু আমার মসজিদও সামনের খাতেরও যদি 50 জন থাকে 48 জন ওই জ্ঞানী গুণী মানি সম্মানী এর ভিতরে সুদি হইলে যদি আমার ইমাম না রাখে সমস্যা নাই, রিজিকের মালিককে দাও। আমি যেটা কই বুঝলি কমে না তো আরো বাড়ে, যদিও সুদ খায় সুদের ওয়াজ করে ঠিক কমে না। কই উদির কথা বলতে ভালো লাগে, আমি লিও না ভালো লাগলে কোনো কাম হইতো না আমল না করলে। ডলার যদি তোলা না থাকে মাছ তৈলে বাদ যাইতো না, এক কান্দা তুই ভাই আর এক কান্দা ভরে দেবো গা। ইমান মজবুত করো, নেক আমল করো, হালাল রিজিক খায়া সত্য কথা কইয়া মা বাবারে খুশি রাখিয়া বউরে পর্দার ভিতরে রাখিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া 2টা হাত বাড়াইয়া যদি কও রব্বানা যালামনা, আল্লাহ কয় তুই যে 8টা তুলছ এই 8টা লামাইবার আগে ওই আমি তোরে মাফ করে দিছি। বাইরে বাবারা আমার 2টা চোখ বুঝা লেফের তোলে কেল্লাটা নিয়া 2টা চোখ বুঝা বাতিটা নিবাইয়া একটু খেয়াল কইরা দেখুন, বেলা আমি লেফের তোলে আমাইছি গোরের দল লাগাই বাতিও নিবাইছি, এরপরে যে আন্দাইটা এর থেকে বেশি আন্দাই রইব খবর, ঠিক না বেটি? নিচে মাটি উফরে মাটি, ডাইনে মাটি বামে মাটি, মাঝখানো বাঁশের গাড়ি আবার উপরে দে মাটি। এই অন্ধকার কবরটার মধ্যে কেমনে থাকুম এই কথাটা চিন্তা করতে গিয়া ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশাহ, তার বাপ ওয়াসিন বাদশাহ, তার দাদা ওয়াসিন বাদশাহ, সেও বাদশাহ। এই বলাবান তোর রাগই কইছি না, রাগ হলে তুলে দেব। আপনারা কি কষ্ট হইতেছে? এর বাপ ও বাদশাহ আছেন, দাদা ও বাদশাহ আছেন, এও বাদশাহ। 40 বছর পর্যন্ত বাদশাহী করছে। এরপর একটা গড় তুলছে, গড়টা হইল 3 মাইল উঁচা। বর্তমানে যতলা গরুই দেখুন ঢাকা কলকাতা শহরে গিয়া 3 মাইল উঁচা কি গড় পাইবাই। বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম এ বেটার গড়টা হইল 3 মাইল উঁচা। 3 মাইল উপরে হইল গড়ের ছাদ, উফরের তালাত ঘুমাইছে 40 বছর বয়সের সময়। আগের দিনের মানুষ বাঁচত বেশি দিন, 300, 400, 500 বছর। ওখানের দিনের মানুষ 100 বছর হইলে খানে উনে না, চৌকে দেখে না, লাঠি বর্দা যদিও আড়ে পিছেটা গাড়ি গেল কইতে পারে না। ভাগ্য গুণে 100 বছর বাঁচলে আত্ম পরে নাইলে গরু বিছনাত পড়ার থাকে। কিন্তু 500 বছর আগে মানুষ 500-700 বছর বাঁচছে। লম্বাও আমরা থেকে একটু বেশি হয়েছে, স্বাস্থ্যবান আছে, শক্তিও বেশি আছে, খাইছে বালা, এরার ইমান আছে তাজা, আমল কম করছে কিন্তু বিশ্বাসটা মজবুত আছে। বিশ্বাসের নাম ইমান, ধরে কোন সুবহানাল্লাহ। মিশা কথা বেশি কইছে না, মানুষের মনে আঘাত দিছে না, কেক বেচলে দলিল লাগছে না। বর্তমান জমানায় আপনারা সুরেলের কথা কই না, শ্রী গৌরবগার কথা কই না। আমার গোষ্ঠী জ্ঞাতির মধ্যে এমন মানুষ আছে 50 বছর আগে বাপে ক্ষেত বেচা গেছে, দলিল হইছে না, ওখানে আর দলিল কইরা দেয় না, পুরা টাকা দিলে দিব। ভাই বাবারা আমার, 200-300 বছর আগে আমরা উনছি আব্বার মুখ কিনলে
যে বেটা বেচি বেটা বেগারটা করছে কিনুয়া কেউলা করছে না সালা তো করুম নে আর ওখন কই কেউলা জামো আগে টেকা দাও নাসিনগর গিয়া দলিল দে ওইবার আগে টেকা দাও লোক বই মন মানুষ আছে রে আমি বেচি মে আমার টেকা না লিয়া দলিল করে দে না আমি অন্যের কথা কিতা কব আমার মানুষ পড়া না এখন ইমানটা অত পাতলা হয়ে আইছে ইব্রাহিম বিন আদহামের 40 বছর হয়েছে মাত্র এই যুগে মানুষ 500 বছর বাঁচে বেড়া বিবি লইয়া 3 মাইল উপরে গলানের ভিতরে ঘুমাইছে জরির লিবাস শরীল ফুলের বিছনাত ঘুমাইছে স্বর্ণের পালঙ্গ সুবহানাল্লাহ কইতেন না ঘুমায়া রাত্রে 3টা বাজে ঘুম ছাড়ছে পরে দরজা তো বন্ধ আবার বাসার দোলান বাতাস ঢুকবার রাস্তা নাই বাহিরের আলো ভিতরে আইবার রাস্তা নাই বাস্তি নিবাল ঘরের দরজা বন্ধ বেড়া দেখে মন আন্দায় ওড়াত পুরা শোন হয়ে গেছে গা আমি তো মরণ ছিল একদিন মরুম আমার বাপও মরছে আমার দাদাও মরছে গোষ্ঠীর মানুষও মরছে আমিও একদিন মরুম এরা যেমন কবর গেছে মাটির তলে আমারও কবর মাটির তলে দিব বিবি তো আমার সাথে যাইতো না এই কথাটা কই ওই 2টা চোখের ফালি ছেড়ে দিছে পানি বুক বাইসা জরির লিবাস ভিজা ফুলের বিছনা ভিজা সোনার পালং বাইয়া দরজার তলে দেয়া ফানি যাইতাছে চোখের পানি আল্লাহ ঘুমাই দিছে মনে হয় কথা কয় না আল্লাহ দেখলি দেখতাছিনি দেখে আল্লাহর মায়া লাগা গেছে গা আল্লাহ কয় বান্দারে তোর মা 10 মাস 10 দিন ফেড়ো রাখিয়া যদ্দুর মায়া তোরে করে সাবাউনা লাফা মাররা এর থেকে 70,000 গুণ বেশি আমি আল্লাহ তোরে মায়া করি আর ওস্তে কোন সুবহানাল্লাহ সন্তানের চৌক পানি দেখলে মারণ তোরে মানে না ও ইব্রাহিম বিন আদহাম তোর চোখের পানিটা বায়া নিচুজু যাইতাছে কবরের কথাটা ইয়াদ কইরা আমি আল্লাহ সইতাম পারলাম না তোরে একটা ইন্টারভিউ দেই যদি পাস কইরালা তোরে আমার বানাইলাম আমি তোর হইয়া যামুগা ইন্টারভিউ টেস্ট পরীক্ষা আমার সাথ দিছেন আপনারা কইলেন না আমি তো এই দেশও না কথার দেশ একটু আল্লাহ বলবার হইনে আমি তো কথার দ্বন্দ্ব খাওয়ানোর ধ্যান জানা চাইছেন ঠিক হই কিন্তু দিছে যে কথা আমার কি আল্লাহ আমি তো আরেকটা দেশও ঠিক না বে ঠিক তো আমিও আমার দেশও আসেননি না বাড়ি বোরদারে মন রয়েছে লেফের তলে রয়েছে ফুতের দ্বারে রয়েছে জান্নাতের বাগান আইসুন যতকান বইয়া থাকবেন যতকান বক্তাটা যদি আল্লাহওয়ালা হয়ে থাকে তার চেহারার দিকে চাইবেন চোখ বুঝবেন চাইতে 10টা গুণা মাপ বুঝা লাইলেও 10টা গুণা মাপ বাইরে আইতে প্রত্যেকটা খাইকে 10টা নে যাইবার সময় 10টা নে যতকান বইয়া থাকুন অতকান আপনার গুণা মাপ হইতে থাকুন একটু দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ কয় ও জিবরাইল ফেরেশতার তো গুণ নাই এরা বেড়াও না বেড়িও না খায়ও না ঘুমায়ও না আগেও না মুতেও না শাদিও নাই বিয়েও নাই এরা শুধু আল্লাহর হুকুমের তাবেদারি করতেছে সুবহানাল্লাহ
মানুষ বানাইবার আগেও কুডি 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 ফেরেস্তায় না খায়া না ঘুমায়া না আজ্ঞা না মুত্যা বিয়া শাদী না কইরা বেড়া বেড়ি না হইয়া সংসার সম্পদ না হইরা 9 থেকে 17 লক্ষ 17.5 লক্ষ 22 লক্ষ বছর মতান্তরে বন্দি করছে আল্লাহর, সেজদা করছে, রুকু করছে, জিকির করছে, তাসবিহ পড়ছে, তালিল পড়ছে। 22 লক্ষ বছর পরে আল্লাহ ডাক দিয়া না গলা কইরা নিচে বইছে আল্লাহ উপরে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বক্তা, এরা শ্রোতা। আল্লাহ কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কুরআনে আল্লাহ ওয়াজ করতেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি আল্লাহ একটা জাত বানামু, এটার নাম ইনসান, মানুষ। এরা খাইব, ঘুমাইব, আঁকব, মুছব, বিয়া করব, শাদী করব, ছেলে মেয়ে হইব, সংসার সম্পদ করব, মারামারি খাটাখাটি করব, ঝগড়া ফসাদ করব। এর ফাঁকে দিয়া আমি আল্লাহর সাথে প্রেম করব, আমি আল্লাহর সাথে সম্পর্ক করব। এই প্রেমটা, ভালোবাসাটা তোমাদের দ্বারা সম্ভব না, আমি ওই জাতটা বানাবো। সুবহানাল্লাহ। ফিরিস্তারা কয় আল্লাহ এরা বেড়া বেড়ি হইব, বিয়া শাদী করবো, আঁকবো, মুতবো, খাইব, ঘুমাইব, বাচ্চা দিব, আরো বাজারও যাইব এবং মারামারি খাটাখাটি করবো। কি জাত বানায় গীতা করতায়? আমরা তো এটা করি না, খালি বন্দি করি। আরো বানাও দরকার হইলে এই জাত বানায় না। আল্লাহ কয় ইন্নী, নিশ্চয়ই, আলামু, আমি যা জানি বুঝি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না, বুঝো না। তোমরা বানাইছি, আরো যদি ও কুড়ি কুড়ি বানাই বন্দিগি করো, তোমরা বন্দিগির দ্বারা আমার তৃপ্তি হইতো না। মানুষ জাত যা বানাই আজ কই মানুষ জাতে আল্লাহ যদি হয় ফুবেদা যাইস না, বেশি করে যায়। আল্লাহ যেটা মানা করছে এটা বেশি করে করে, আর যে ডাল লাগিয়ে আল্লাহ বানাইছে এটার দ্বারা দোকান। ইদিন বাজারও বসলাম, মিটিং মিছিল আইতাছে, আগে দেখি পিটাই। কোরআনে যদি এই পৃথিবীর কোন আলিমে একটা ফতোয়া দিতে পারে বিলে বুড়ের ক্যাম্পাস ও বিটেন যাওয়ান জায়েজ, আমি খান কাটটা গরম হয়ে যাম, গার ওয়াজ করতাম না। বুড় আমরা দেব, ক্যাম্পাস আমরা করুম, আমরা বউ দায়িত্ব করে। আমার ভূত আছে, আমার ভূত আছে, আমিও দিতে আছি, কিছু ক্ষেত আছে। আবার আমার বউরে ফাড়াই শাড়ি কিনতো, বাজারও 2 লাখ মাছ কিনতো, 2 লাখ আনাজ কিনতো। আমি কেরে থাকলাম, আমার ভূত আছে, কিছু ক্ষেত আছে, হে বিড়ি বাজারে দিতে করে। দেখি কোরআন আছে, আল্লাহ কইছে, আল্লাহ কইছে যাও নাই, আমরা কই গড় তখন নাই। তো জান্নাত কার লাগি বানাইছে? মানুষের লাগি। আবার জাহান্নামও বানাইছে মানুষের লাগি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা। আপনারা কি আমার কথা গুছুইতেছ? গুছলে তো খাম হইতো না। আমি তো আমার বাপের বাড়ির কথা কই না, এটা আল্লাহ এবং রসুলের কথা, কোরআন এবং হাদিসের কথা, ঠিক না বে ঠিক? আল্লাহ কি ঘুমায়? তা আল্লাহ জাগিয়া কইতাছে, ও ইব্রাহিম আদহাম, তুই যে খানতাছ আমি তো সহ্য করতাম পারতাছি না। আমি একটা ইন্টারভিউ তোরে দেই, যদি পাস করতার অস্তরে আমার বানাইলাম। ওই জিব্রাইল ডাক দিছে আল্লাহ, ও জিব্রাইল, ফেরেশতার ঘুম নাই, কয়ে যাও ইব্রাহিম বিন আদহামের দলানের ছাদের উপরে গিয়া একটু আডিয়া আডিয়া বেড়াও। আওয়াজ হইব, দিন দিন আওয়াজ করব। এ গর্তিকা যদি জিঙ্গায় তোমার পরিচয় কয় বলে আমি একজন মুসাফির, যদি জিঙ্গায় কিতা করো কেলে গাইছ কয় বলে আমি একটা বস্তু হারাইছিলাম, একটা উড হারাইছিলাম, তো হয়তাম আইছি। এরপরে তোমার বুঝ মতে তুমি কথা কয়।
জিব্রাইল আয়া দলানের উপরে আটতাছে, বেড়া তো খান দে কবর কোথায় দিছে, ওই দলানের উপরে আড়ে দপ 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 আওয়াজ হইতেছে। বেড়া এখান থেকে তুই জিঙ্গায় কেডাও আমার দলানের উপরে, আমি একজন মুসাফির, কইখান কিতা করো, আমার একটা উড়াই রেখেছেন কে ভাই না, দেখি এটার রূপে নিয়ে আইছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কোন চাই ওখানের দিনের আয়া বিদ্যুৎ তো বুঝবো, উড়ির কি ডেনা আছে 3 মাইল উঠবে যাইতে পারবো, তুই বাসা কইতে সারে বেক করে বেক কল এখানে উড়াইবো কেমনে? খারে কয় খারে খারে জিব্রাইল ফেরেশতা রে, জিব্রাইলে কয় আপনি কইছেন বাসা নাম যাত্রী হই, আমি বেক কল হই, তা আমি যদি ও বেক কল হই থাকি অর্ধেক বেক কল হইছি, আপনি দি পুরা বেক কল। সুবহানাল্লাহ কইতেন না? আর কুদুরে কই না ঘুমো ধরছে, বুক লাগছে, তবরুক আছে নি? পরে দিব। প্রধান অতিথির ভাষণের পরে তবরুক দেওয়া হবে। আর আল্লাহর কসম এখানে যদি নিয়ত বালা লইয়া কিছু সময় বয়া থাকতেন পারেন, এমনও হইতে পারে 10টা গুনাহ 20টা গুনাহ 100টা গুনাহ না। বিশ্ববিখ্যাত আলেম জালালউদ্দিন রুমি মুসনবী কিতাবের মধ্যে লেখছে, জান্নাতের বাগানো বইয়া কোন আল্লাহওয়ালা মানুষের চেহারার দিকে ছায়া 2-4 মিনিট সময় বয়া থাকতে পারলে 100 বছর নফল বন্দেগীর থেকে বেশি লাভ হলো। রেকর্ড করেন বেড়া কিতা কইছে, আমি কই কয়েক জামানা সুহবতে বা আউলিয়া, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহত সারত সালে তো আত বেরিয়া। কিছু সময় যদি আল্লাহর সাথে যার সম্পর্ক আছে এমন মানুষের দ্বারে জান্নাতের বাগানো, ওয়াজের মাহফিল, মিলাদের মাহফিল, আল্লাহ ওলির দ্বারে কিছু সময় যদি বয়া থাকতে পারো 100 বছরের নফল বন্দেগীর থেকে বেশি লাভ হইব। বাঁচবেন কত বছর? এই জন্যই শেষ জমানার নবীর উম্মতের আয়াত কম, সময় কম, বন্দেগী করব কম, সওয়াব পাইব বেশি, জান্নাতবাসী হইব বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতাছে, কষ্ট হইতাছে ভাইরা আমার, মা বোনরা আমার, বুঝইও না তোমরা আল্লাহ বানাইছে স্বামীর খেদমত করতায়, পর্দার ভিতরে থাকতায়, 5 ওয়াক্ত নামাজ পড়তায়, স্বামীর সংসার করতায়, সত্য কথা কইতায়, হালাল রিজিক খাইতায়। উদ্দুর কাম কইরা যদি 3.5 হাত কবর ঘুমাইতায় পারো, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তোমার এই বডিটার মধ্যে একটা ফিফরায়ও কামড় দিত না। ফারাদার আল্লাহর বুঝ, ফারাদার আল্লাহর বুঝ। কবরের মধ্যে লাশ পাওয়া গেছে 100 সহস্র বছর পরে, এমন দলিল বহুত আছে। কবরের ভিতরে দিতা মানুষ, তাজা মানুষ পাওয়া গেছে, এমন দলিল বহুত আছে। একটা দলিল কই, একজনের নাম জাবের, আরেকজনের নাম হুযায়ফা, 2 জন সাহাবা উহুদের ময়দানে যুদ্ধ করছে, নবীজি সাথে আছেন, এই ময়দানে শহীদ হইছে, 2 জনরে এক কবর দাফন করছে। দিন যাইতাছে, রাত হইতাছে, বছর যাইতাছে, 1150 বছর পরে, একটু জোরে কইন আল্লাহু আকবার, 1150 বছর পরে ইরাকের বাদশারে 2 জন সাহাবা স্বপ্নে দেখাইছে, আমরা রে এক কবর তৈছিন, বেশেপ লাগতাছে, সাগর বাইঙ্গা পাহাড় বানতাছে, আমরার দাঁড়াইতাছে, আমরা এইখান থেকে তুললে নিয়ে পাহাড়ের ভিতরে 2 জনের 2টা কবর দাফন করো। সুবহানাল্লাহর ওয়াস্তে কইবেন
বাদশাহ এক লাগা 3 দিন স্বপ্নে দেখার পরে ইরাকের বড় বড় আলেম দোলা করছে, দোলা করে ফতোয়া দিঙ্গাইছে। তারা ফতোয়া দিছে কোরআনের দলিল দিয়া, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় যারা শহীদ হইছে তারা জিন্দা, তারা মরছে না। জিন্দা মানুষ কবরে বসে না, তাদের কবর খুঁজা তার স্থান পরিবর্তন করো। বাদশায় সংরক্ষিত ভাবে মানুষে যাতে আঘাত না করতে পারে দেখবার লাগিয়ে আয়া এইভাবে ব্যবস্থা করিয়া তাদের কবর খুঁজা 2 জনে এক কবর থেকে তুলছে। তুললা দেখছে শহীদ যে হইছিন, যেই কাপড়টা পরনো আছেন ইরা দিয়ে দাফন করছে, এখনো রক্ত, তাজা রক্ত বায়া বায়া পড়তেছে। ভাই বাবার, আবার শুধু সাহাবা নয়, নাসিরউদ্দিন সিবাসালা মুরার বন্ধ ঘুমাইছে, ঠিক না বেঠিক? খুব পশ্চিম খবর কেমনে, খুব পশ্চিম কন্যা কেমনে, খুব পশ্চিম আমরা দেই কেমনে। ইবেটা মরবার আগে কইছে আমার খুব পশ্চিম দিও কে রে, কারণটা হয়ে দেই মনে বলে যাবেন না, কইতাম নি না কষ্ট হইব। তাইনের পীর মুর্শিদ হইল শাহজালাল সাহেব। শাহজালাল সাহেবের মাজার হইল উত্তর দিকে সিলেট, আর তাইনের মাজারটা হইল দক্ষিণ দিকে মুরারবন। তাইন জীবিত অবস্থা থাকতে শাহজালাল সাহেবের মাজারের দিকে পেশাবও করছে না, ফাঁকানো করছে না, ফিজদা বইছেও না, এবং সে বহলাইছে না। মুর্শিদের দিকে রূপ কইরা বেয়াদবি হইব। এই জন্য কইছে আমি দিতা থাকতো বেয়াদবি করছি না, মল্ল করতাম না। আমার মুখটা ভুসি মুজু, মাথাটা ভুসি মুজু দিয়া মুখটা উত্তর উজু ঘুরায় রাখতো, কিয়ামত পর্যন্ত আমার মুর্শিদের মাথাটা তুমি দেখতাম পারি। তাই না ইন্তেকালের পরে মানুষে ভাবছে বেড়া কোন আলোতে কইছে মরবার সময় জ্ঞান ঠিক আছেন না না আছেন, কইল তো এটা সরার বারে যাওয়া যেত না, এটা তো শরীয়তের ভিতরে না, উত্তর দক্ষিণই দাও। কবর উত্তর দক্ষিণ বানায়া 3 জন মানুষ টানিয়ে লইয়া কবর লামছে। এই 3 জন লই ওই টান ঘুইরা বসে বসে গেছে গা। জিতা না মরা আর নামে আকাফনের ভিতরে এখন এরা দৌড়াইয়া উঠতেছে গা। বেটা ড্যামের লইয়া ঘুরলো, আবার ড্যামের ধরেলা এরা দৌড়াইয়া উঠা খোয়া বলি করতেছে। খবর যে গুলো এখন কিতা করন, কই খবর থেকে তুললে আরেকটা খবর নেলে বানাই। আর মই মুরব্বীরা কইতাছে ওই দারগান না হইলে দিস না, দারগান না হইলে দিলে রেস্ট করে নিয়ে জেলে জ্বালাইব। যে বেটা মরণের পরে খাবরের ভিতরে গিয়া খবর লইয়া ঘুরতে পারে, এবারে খবরটা যদি আবার বানাস তে তোরে দল্ল ছাড়তো না। যেমনা সেমনই তো অন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্তই থাকবো। এখন তো এখানেও বইছি ফজর নামাজের আগ পর্যন্ত শুধু আল্লাহর উলিরার কেরামতের কথা দলিল দিয়া দিয়া যদি কইতাম থাকি ফজর তৈয়া যাইব গা। আপনারারও বাড়ির কথা ইয়াদ হইতো না, আমারও বাদ্যের কথা ইয়াদ হইতো না, কথাও শেষ হইতো না। তো ইব্রাহিম আদম এদা ছিলি ই বেড়ার সাদের রূপে বেড়া হইতেছে আমি আদা বেকল তুমি বুড়া বেকল স্মরণ আছে নি? তুই বেড়া জব দিছে আমি কেমনে বেকল হইলাম? 3 মাইল উপরে যদি একটা উড়ুই নাই তারে তুমি কেন ঘুমাইয়া আল্লাহরে ভাইবা? কিছু কষ্ট করা লাগতো না? জোরের লিবাস পিন্দা ফুলের বিছনাত
ঘুমায়া বিবিরে উড়ুলইয়া সোনার ফালঙ্গ 3 মাইল উসার আল্লাহ কি অত সোজা পাওয়া দেব না কিছু মেহনত লাগবো বেড়া ফালদা উঠছে কথাটা আশ্চর্য না ফালদা উঠতে কদিকে লইলে খেডা ওই 4 রুপিয়া গিয়া দেহে খুঁজতা নাই আমাইছিনি গুণ বিতে আত্ম বইছিন বেড়া ইসমত দোলান ফাক্কার চল নাই মুক্তা খাতের ভিতরে উলা টাট্টি দিয়া বেড দেয়া বান্ধা বাথরুম করে কিছু আন্দার কিছু পর বেড়া গিয়া যখন বইছে আত্ম মোরা ফাতা সাতার তোলা দা গাতা এই গাতা দিয়া শিখা শিখ করে গিয়া গাতা দামাই গেছে গা অন বেড়া ছায়া দেখে শিখা নাই খোঁজ সারছে রে আমার মুক্তি দাম নামাই গেছে গা শিখা নাই তো গাথাটা গেছে গা এ সাইরে বলতে ছায়া যখন শিখা দেখে না ওহন কয় সর্বনাশ হইছে আমার বোন দেদা গেছে গা ফেডো অনিয়ান থেকে উঠতে যখন ঘর গেছে ফেডে খসলানি শুরু হইছে বড় কয় কোথাও চুনি মিলে কিটা বেড়া আমার ভিতরে একটা শিখা আমাইছে কতক্ষণ কিতা করন বড় ডাক্তারের দ্বারা যাও ডাক্তারের দ্বারা যায় ওষুধ দেয় খায় কোনো খাম হয় না পেট বড় হয় আর ভাত মাছ কুচা খায় না ঘুম হয় না চিনচিনে খালি বেদনা করে কসলায় কয় যার বেতা সে জানে গো পরে কিতা জানবে মনের বেতাকে বুঝবে বন্ধু বিনে যার বেতা সে জানে ইয়ে মনের খুশি জিগা তো মৃত্যু তখন আমার খাওয়ান ঘুম তো শেষ হই আমি তো জীবন হইছে এক বেড়ায় ওই দেশে বুঝি আছেন দেশের দেশে বেটা দিস পায় বেটা ডাক্তারের ওষুধে ভালো হইতো না তো এটার ওষুধ আমি জানি বাবা তোরা বাপ ডাকলাম জানো দুধ দে আমার জীবনটা বাঁচা তুই বাদ যা আমি ওষুধ লই আই ধর একটা ওষুধ নে ইটা খাইলে তোর ফাহানার তল বইব তা আবার ফাহানা না হলে আমি বাইরে ঘুরুম কেমনে ওষুধটা নে সাথে আমি আইলে ওষুধটা খাইবে এ যে বাবুও একটা জিতা শিখা ধরছে দইরা সুন্দর ভিতরে বইরা ফকট করে নিছে নিয়া কইছে শরম রাখলে তোরে বাবা রূপ ভালো হইতো না কই বই আসছিলে কই মুক্তা গাছের ভিতরে কয় যা আমিও যাম তোর সাথে গেছে কত এক কাম কর তোর ভিতরে দৌড় আইতে পারে তুই ফাহানা কর চোখ মুখ বান্ধা আমি দেখি ইদানি বাইর করতে চোখটা ঘুরা ফাহানা করতে থাক তে ফুকির বাজে বইরি যে সিগারেটে বাইর ফিরিয়া যখন ছাড়ছে ওই সালাক করে চা হতে সিগা জাগা এ সাহেব ঠিক ওই সিগা দিয়ে যাইতেছে আল্লাহ আল্লাহ আমার বাঁচাইছে ইব্রাহিম বিন আদহাম সাদের উপরে যখন কুস্তা নাই তার ভিতরে তো শিখাকে আমারে কইল আমি পুরা বেক্ষণ সারা রাত কাটাইছে ঘুম নাই তসনস তসনস করে রাত কাটাইছে শরীরের লিবাস খুলছে পালনটা কিলামছে জরির লিবাস তো ভাত ফালাইছে জরির লিবাস খুললা ফালাইছে এরপরও ভিতরের তাস কমে না ভিতরেও তাস কয় গুনে কাটে যারে সে তো তাকে নিগুম গড়ে আশেক তাকে মাসুকের দিন সোনার মুর্শিদ তোমার আশার আশাই গেল দিন তাইছে তাইছে রাত পাইছে ফোর খালি ধরছে কিছু আন্দাজ রইছে এমন সময় রাজপ্রসাদের দরজাটা খুলছে দরজাটা খুললা দেখে সিরা একটা পাঞ্জাবি গাও টুপিটাও সিরা একটা ফারা লুঙ্গি গাও দিয়া সাদা দাড়িওয়ালা একটা মানুষ দরজার দাঁড়ায় রইছে সুবহানাল্লাহ কইতেন না সালাম করছে বেডা সালামের জবাব দিয়া ই বেডাও সালাম করছে জিঙ্গায় আপনি কেডা কয় আমি একজন মুসাফির কইখান খেরাইছেন কয় মুসাফির খানাটা দেখতাম কয় তুমি কি ব্যাগ কল না পাগল ইটা তো মুসাফির খানা না ইটা বালা খানা রাজ দরবার কইটা রাজ দরবার মুসাফির খানা না কয় না
কতে তোমার আগে এটা কেডা আছেন? কয় আমার বাপ। কয় এর আগে? কয় আমার দাদা। এর আগে? কয় আমার দাদা। কয় এরা কই? কয় এরা তো নাই। কই গেছে? কয় খবর। কয় তুমি থাকবানি কেন? কয় না। কই যাইবা? কয় আমিও যাবো খবর। কয় দেখানো মানুষ আর যায় কেউ থাকে না, এই জায়গাটার নাম হইল মুসাফির খানা। আসে আর যায় কেউ থাকে না, এই জায়গাটার মুসাফির খানা। এই জন্যই কইছি আমি তোমার এটা মুসাফির খানা। তুমি কও বালাখানা। বালাখানা তো তোমার পূর্বপুরুষ কেউ নাই, তুমিও থাকতায় না। এর লেগে আমি রে মুসাফির খানা কইছি। কয়া ওই জায়গা দৌড় মাইরা গিয়ে আন্দাদা দইরা পড়ছে। কয় বাবা যাইও না, আর বালাখানা থাকতাম না, তোমার গোলামের মেয়েদা আমারে কবুল কর। মানুষের মন আকাশের রং, হঠাৎ হয় পরিবর্তন। আল্লাহ যদি আদায়াত করে হইলায় এ গোমরা থাকে না, ঠিক না বে ঠিক? তো আল্লাহ যদি দয়া লাগে আর বাবা নিয়তে জান্নাতের বাগান আইতেন পারুন, বইতেন পারুন, এক বুয়াতে আরা জীবনের গুনাহ মাফ হইতে পারে। পারেনি? পারেনি? আল্লাহ তো দয়া। ই বেডার ফিসেটা আমি আর সামনে যাই না। ই বেডার ফিসেটা 12 বছর ঘুরাইয়া ইব্রাহিম বিন আদহাম আল্লাহ ওয়ালা হইয়া খবর গেছে। আল্লাহ রইয়া, আল্লাহ রইয়া। এই জন্য আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস-সাদিকিন। জোরে কইন আল্লাহু আকবার। তুমি যদি মুমিন হইয়া থাকো, একজন আল্লাহওয়ালা মানুষের গোলামি করো, আল্লাহওয়ালা মানুষের তাবেদারি করো, আল্লাহওয়ালা মানুষের সঙ্গী হও, সংস্রবে থাকো, থাকলে তুমিও আল্লাহওয়ালা হইবা। আল্লাহুম্মা